আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা নিসা এবং সাংকেতিক ভাষায় আমার সাথে আছেন শিরিন আক্তার রূপা। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীর পবা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পবা উপজেলার খড়খড়ি বাইপাস মোড়ে পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে যশোরে শোক মিছিল, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে গতকাল বিকেলে মৌলভীবাজারে নেতাকর্মীদের নিয়ে শোক মিছিলের আয়োজন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এ উপলক্ষে একটি শোক মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে শোকাবহ আগস্ট পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শোক র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এই কর্মসূচির উদ্বোধন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের স্মরণে পহেলা আগস্ট সন্ধ্যায় বান্দরবান শহরের বঙ্গবন্ধুর মুক্ত মঞ্চে আলোকশিখা প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামী লীগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার আয়োজনে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় সংসদ সদস্য বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নীলফামারী জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোক মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিকে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাক্তার জান্নাত আরা হেনরি এ সময় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে এতিমদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ দুপুরে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বঙ্গবন্ধু পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের যৌথ আয়োজনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নায়েব আলী জুয়াগদার। রাঙামাটিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জেলা যুব আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার।
পটুয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। কুষ্টিয়ায় শোকাবহ আগস্ট স্মরণে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে সংক্ষিপ্ত এক সমাবেশ শেষে বিশাল এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের কালো ব্যাজ পরিধান কর্মসূচির সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মাদারীপুরে কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শোকের মাস উপলক্ষে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল এক শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে শেষ হয়। নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আওয়ামী লীগ অফিস থেকে শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়াও শোকাবহ আগস্ট মাস স্মরণে ঝালকাঠিতে মোমবাতি প্রজ্বলন ও শোক র্যালি করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মোমবাতি প্রজ্বলন করে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তৃপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন। 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আগামী 8 আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী ও 5 আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক AK-M গালিফ খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 5 আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 75তম ও 8 আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মবার্ষিকী এবং 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল জামালপুরের সরিষাবাড়িতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবাইদুল মোক্তাদির চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ ও জানমালের ক্ষতি করা যাবে না। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বোয়ালমারী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। গ্রামীণ রাস্তায় 15 মিটার পর্যন্ত সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের কলকাতা খালের উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল দেবহাটার দত্তগ্রামে এই ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 1,14,00,000 টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান বলেছেন, যারা নাশকতা করছে, দেশের উন্নয়নকে ব্যাহত করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। গতকাল মাদারীপুর সদর উপজেলায় মাদারীপুরকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে উই মাদারীপুর কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাভুক্ত খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে মহালছড়ি জোনের উদ্যোগে নির্মিত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহালছড়ির বাবুপাড়ায় ফলক উন্মোচন করে নবনির্মিত হল ভবনের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। পরে রিজিয়ন কমান্ডার নবনির্মিত স্কুল ভবন ঘুরে দেখেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে স্বাধীনতা বিরোধী শক্তি সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালিয়েছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল বক্তব্য দেন। সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসের প্রতিবাদে টাঙ্গাইলে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান সহ জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে প্রতিদিন এই কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারের নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা স্বাগত জানিয়ে সাতক্ষীরায় ছাত্র, যুব, নারী, শিল্পী, আইনজীবী, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল করেছে। গতকাল সন্ধ্যায় বৃষ্টির মধ্যে সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য লায়লা পারভিন সেজুতির নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় শেরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, দুপুর 12:30টার দিকে নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার যে পরিমাণ কাজ করেছে তা গোটা বিশ্বে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। রাজবাড়ীতে মোটর শ্রমিক লীগের উদ্যোগে দৌলতদিয়া ইউনিয়নে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী একথা বলেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে পৌর শহরে ৮ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে ভাষা সৈনিক সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে ৩ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সরকারি অনুদান ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব অনুদান বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ম রেজাউল করিম। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিহত ৩ জনের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নিহতদের প্রত্যেকের স্বজনদের মাঝে ২৫,০০০ করে মোট ৭৫,০০০ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক এহতেশাম রেজা।
নোয়াখালীর সদর উপজেলায় ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের অনুদানের ৩৮,৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলা পরিষদ সভা কক্ষে গতকাল উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৭৭ জন উপকারভোগীর মাঝে অনুদানের এই চেক বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ এর কর্মসূচির অংশ হিসেবে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন ডিস্ট্রিক্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর গতকাল এর উদ্বোধন করেন। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তিতাস উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে এক সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই, এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে নগরের টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নীলফামারী পৌরসভার উদ্যোগে জেলা শহরে ১০,০০০ ফলদ, বনজ ও ঔষধি ১০,০০০ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শহরের বড় মাঠে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। নাটোরের লালপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে পদ্মার চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির ৩৫,০০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা বন বিভাগের আয়োজনে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। খুলনার খালিশপুরে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সামনে গতকাল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও ব্লাড গ্রুপিং এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় খুলনার খালিশপুর ও দৌলতপুর এলাকার ১,০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণার পরেই ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নথিপত্র সহ মূল্যবান মালামালও লুটপাট করে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার যাত্রাবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধাদের অফিসটি ভাঙচুর করে তারা। আজ সকালে মুক্তিযোদ্ধাদের অফিস ভাঙচুরের খবর পেয়ে অফিসটি পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতের ইসলামীর ফরিদপুর জেলা শাখার অফিসে তল্লাশি চালিয়ে ১২টি ককটেল ও বিপুল পরিমাণে জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ৩:৩০টার দিকে শহরের মুজিব সড়কে জামাত ইসলামের অফিসে অভিযান পরিচালনা করে এসব ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। বরগুনার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লাল মিয়া গতকাল সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল বিকেলে পাথরঘাটার গুদিঘাটা গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে ফাইনাল খেলায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বেতাগী সরকারি কলেজকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।